নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন দেখা যাক। প্রথমে ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে আমরা একটু সর্ষে ফোড়ন দেব অল্প। সর্ষেটা একটু হালকা ভাজা ভাজা হবে। যতটা দই নেবেন সেই অনুযায়ী আপনারা দেখবেন কতটা সর্ষে প্রয়োজন। সর্ষেটা হালকা একটু একটু ব্ল্যাক হওয়ার পর একটু অল্প করে জিরে দেব, সামান্য জিরে আর সর্ষেটা একটু ভাজা ভাজা করব, যাতে সুন্দর মতন একটু ভাজা ভাজা হয়, একটু চটপট করে ছিটিয়ে ওঠে গায়ে। একটু হালকা নেড়ে দেব আস্তে করে, যাতে জিরে আর সর্ষেটা একটু সুন্দর করে ভাজা হয়ে যায়। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে জানাবেন দয়া করে। চলুন, মোটামুটি প্রায় 1-2 মিনিট মতন ভাজা হয়েছে। ভাজা হওয়ার পর এরপর হালকা আছে আমরা ফ্লেমটা এই সময় একদম লোতেই রাখবো, কারণ জোরে বাড়ালে এগুলো পুড়ে যেতে পারে। এই যে চটপট করা শুরু হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে জিরে আর সর্ষেটা। প্রায় একদম ভাজা হয়ে এসছে, সুন্দর গন্ধও বেরিয়েছে রান্নাটি থেকে। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ রসুন অ্যাড করব। আগে রসুন দেব, পরে পেঁয়াজ দেব। একটু ভাজা ভাজা হবে। রসুন আর পেঁয়াজ একসাথেই অ্যাড করলে কোনো অসুবিধা নেই। জাস্ট এই সময় আপনার ফ্লেমটা একদম লোতে রাখবেন। তো এটা অল্প ভাজা হবে, হালকা আছে, হালকা ভাজা ভাজা হবে। এইভাবে খেলে রান্নাটা এত সুন্দর হয়, আপনাদের খুব ভালো লাগবে। যারা পছন্দ করেন না এমনি দই খেতে, তারা এইভাবে খাবেন। এরপর আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু যেটুকু পেঁয়াজ ছিল অ্যাড করে দেব। দিয়ে যতক্ষণ না পেঁয়াজ লঙ্কা রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ এই লো ফ্লেমেই রাখবো। দেখুন কি সুন্দর পেঁয়াজ লঙ্কা রসুন ভাজা ভাজা হচ্ছে। ফ্লেমটা লোতেই রাখবেন, কারণ বেশি জোরে দিলে পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো পুড়ে যেতে পারে। তার জন্য ফ্লেমটাকে একদম লো ফ্লেমেই রাখতে হবে। প্রায় দেখুন হঠাৎ পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে, হালকা আছে। পেঁয়াজটা আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ করছে। এই তো এখানে দেখুন ভাজা হয়ে এসছে পেঁয়াজটা, পুরো কি সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই অল্প, খুব বেশি ভাজা যাবে না এবং খুব কম না। এরপর আমরা এর মধ্যে কারি পাতা অ্যাড করে দেব। কারি পাতাটা লাস্টে দিলে খুব বেশি ভাজাও হবে না এবং এটা ক্রিস্পি থাকবে, খেতেও ভালো লাগবে, সুন্দর গন্ধ বেরোবে। কারি পাতাটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতন নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারি পাতাটা দেওয়ার পর। দেখুন প্রায় মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমরা এটা নামিয়ে নেব। এই যে এখানে দইটি, আমি তার আগে দই নিয়ে নিয়েছি। এই যে এবার ওগুলো দইয়ের মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, এটা দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে দিলেই হয়ে যাবে আজকের তড়কা দই।
খুব সুন্দর খেতে। সকালে আপনারা এটা রুটি পরোটার সাথে খেতে পারেন। যারা যারা আমার মতন খালি টক দই খেতে পছন্দ করেন না, তারা এইভাবে খেয়ে দেখবেন। আরও মশলা দেওয়া যায় এর মধ্যে, কিন্তু আমি খুব একটা বেশি মশলা পছন্দ করি না। আমার এইভাবেই ভালো লাগে, খুব সুন্দর লাগে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রান্নাটি খুব সুন্দর হয়েছে, দেখি। বাই বাই, টাটা।